হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা বড় ভিডিও আপলোড করছি। 4th জান ছিল আমাদের টিউশন ক্লাস থেকে পিকনিক, তাই খুব সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম। আমাদের পিকনিকের স্পট ছিল ইছাপুরে, তাই সকালবেলা বালিগঞ্জ থেকে নৈহাটি ট্রেন ধরে পৌঁছে গেলাম ইছাপুরে। দাঁড়াও তোমাদের একটা মজার কাণ্ড দেখাই। হ্যালো আমাদের পিকনিকে লোক আসেনি, আপনারা 550 টাকা করে নিয়ে আমাদের পিকনিকে যোগদান করতে পারেন। আমাদের টিফিন রেডি হয়ে গেছে, আপনারা চলে আসতে পারেন। মজার কাণ্ডটা দেখলে? গিয়ে দেখলাম আমাদের ব্রেকফাস্টের রান্না হয়ে গেছে, কিন্তু পিকনিকের মেম্বার্সরাই এসে পৌঁছায়নি, তাই এরকম মজা করে অ্যানাউন্সমেন্ট। আজকের ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি আর আলু ফুলকপির তরকারি। এই জমে যাওয়া ঠান্ডাতে ব্রেকফাস্টটা তো বেশ দারুণই ছিল। ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরা সবাই চললাম এবার একটু খেলাধুলো করতে। সেই দিন যে ওয়েদারও আমাদের সাথে এরম চিট করবে বুঝতে পারিনি। রোদও মনে হয় পিকনিক করতে চলে গেছিল সেদিন। তার দেখা সাক্ষাৎ কিছুই নেই। দেখেছো চারিদিকের অবস্থাটা কিরকম কুয়াশা আর কুয়াশা। যাই হোক, এই কুয়াশাকে বন্ধু বানিয়েই হলো আজকের আমাদের পিকনিক। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম কাছের একটা মন্দির দেখতে। এটা ছিল রাধাকৃষ্ণের মন্দির, বেশ সুন্দর আর খুব পরিষ্কার। দেখে তো মন খুব ভালোই হয়ে গেল। বয়স তো আমাদের দিন দিন বাড়ছে, কিন্তু মনের বয়স কি আর বাড়ছে? তাই এটাকে সামনে পেয়েই উঠে গেলাম। খুব ভালো লাগলো অনেকদিন পর চড়ে। এই রাইডটায় চরকি পাকের মতন ঘুরে এত খিদে পেয়ে গেল যে হাতে চলে এলো কফি আর চিকেন পকোড়া। এই চিকেন পকোড়াটা খেতে তো দারুণ ছিল, আর কফিটা নিয়ে তো কোনো কথাই হবে না। এই ঠান্ডায় যেন সুখ পেলাম একটু এই কফিটা খেয়ে। চিকেন পকোড়াটা এতই ভালো ছিল যে আমি সেকেন্ড টাইম এটা নিয়ে খেয়েছিলাম। মিট স্ন্যাক্স কমপ্লিট করে এবার এই ঠান্ডায় গা গরম করার পালা, তাই শুরু হলো খেলাধুলা পর্ব। পিকনিকে গেমস আর গিফটস ছাড়া অসম্পূর্ণ লাগে, তাই শুরু হলো আমাদের ফার্স্ট গেম পর্ব। আমাদের ফার্স্ট গেমসে ছিল হাড়ি ভাঙা। হাড়ি তো ছিল না, ছিল একটা বালতি, যেটাকে মারতে হবে। বেশ মজা করলাম। আচ্ছা তোমরা বলো তো রেজাল্টটা কি হলো, দেখে কেমন গেস করতে পারো। দেন নেক্সট গেমসে ছিল থ্রো দ্য বল। এটাই অনেকবার করে খেলা হয়েছে। সেকেন্ড আর থার্ড পজিশন কে নেবে এটা নিয়ে তো প্রায় একটা কঠিন লড়াই চলছিল। আমিও সেই লড়াইয়ে সামিল ছিলাম, যদিও হেরেই গেছি লাস্ট অব্দি। আজকের মতন শেষ গেম ছিল পাসিং দ্য পিলো। বেশ মজার একটা গেম। এই গেমেও প্রায় এক প্রকার হাড্ডাহাড্ডি লড়াই চললো। কেউ পিলো ধরছে, কেউ পিলো ফেলে দিচ্ছে। এই নিয়ে এক প্রকার ঝামেলাই হলো, কে পিলো ধরছে আর কে পিলো ফেলছে, কার হাতে পিলো আর কার হাতে নেই। এটার রেজাল্টটা কি হলো সেটা তো তোমরা খেলার শেষেই দেখতে পারবে। চলো এবার খেলার শেষে যাওয়া যাক গিফট দেওয়ার পর্বে। পিকনিক অ্যাটেন্ড করার সব থেকে দূরের মেম্বার আমিই ছিলাম, তাই পিকনিক শেষে খালি হাতে বাড়ি ফিরলে ভগবান আবার রাগ করবেন। হাড়ি ভাঙা আর পাসিং দ্য পিলোর এই দুটো গেমসেরই সেকেন্ড পজিশন ছিল আমার, তাই মনের আনন্দে নাচতে নাচতে দুটো গিফটস কালেক্ট করলাম। গেমস আর গিফটসের পর্ব মিটিয়ে আগের খাওয়া দাওয়াগুলো হজম করে খিদেটাকে আর একটু বাড়িয়ে চলে গেলাম আজকের লাঞ্চটা করতে। মেনুগুলো দেখে তো খিদেটা দ্বিগুণ বেড়ে গেল। চলো আজকের লাঞ্চে কি কি ছিল সেটা শেয়ার করা যাক। ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলুর চিপস আর সাথে ছিল স্যালাড। তারপরে চলে এলো দই পাবদা। নেক্সট এলো আজকে শো স্টপার মাটন। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। এইসব খেয়ে হজমের জন্য শেষে ছিল কোল্ড ড্রিঙ্ক। আজকের পিকনিকটা তো দারুণ কাটলো। শেষে একরাশ আনন্দ নিয়ে বাড়ি ফিরলাম। আজকের মতো এটুকুই, বাই।